হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগ জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে সকালটা শুরু করছি বারান্দা থেকে, মানে বারান্দায় গাছের পানি দেওয়া থেকে শুরু করছি। তো একটা সময় ছিল যখন আমার অনেক ধরনের গাছ ছিল, কিন্তু ডে বাই ডে আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে আমার বারান্দায় একদমই রোদ আসে না। আমার যদি একটু সুযোগ থাকতো বাগান করার, তাহলে আমি অবশ্যই সেখানে বাগান করতাম। আর এটা আমার অনেক বড় একটা স্বপ্ন যে কোনো এক সময় আমি একটা বাগান করব, আর সেই বাগানের মধ্যে আমি আমার দিনের সম্পূর্ণ সময়টা কাটাবো। ইচ্ছে পূরণ হোক আর না হোক, কিন্তু স্বপ্ন দেখতে তো আর দোষ নেই, তাই না? আমরা মানুষ, আমরা কিন্তু অনেকাংশে আশার উপরেই বেঁচে থাকি যে ভবিষ্যতে হয়তো এরকম কিছু হবে বা এরকম কিছু করব, এই ধরনের আশা আমরা করে থাকি। কিন্তু অনেকের আশা পূরণ হয়, স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের স্বপ্ন পূরণ হয় না। ভবিষ্যতের হিসাব নিকাশ কষতে কষতেই আমাদের বর্তমানটাকে নষ্ট করে ফেলি। একটা সময় পিছনে ফিরে যখন তাকাই, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি আমার আজকের ব্লগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের কিছু কাজও সেরে নিচ্ছি। যেমন ক্লিনিংয়ের যে কাজগুলো আছে সেগুলো এখন করে নিচ্ছি। ইনডোর হোক কিংবা আউটডোর, সব গাছের পাতাতেই এত এত ধুলাবালি জমে থাকে, কি আর বলবো। কিছুদিন পরপরই এগুলোকে একদম ভালো করে পরিষ্কার করতে হয়, তা না হলে তো আসলে দেখতে একদমই ভালো লাগে না। বেশ কয়েক বছর আগে আমি নিউ মার্কেট থেকে একটা প্লাস্টিকের ফ্লাওয়ার ফ্রেম কিনে নিয়ে এসেছিলাম। বেশ কয়েকবার ভেবেছিলাম যে এটা আমি ফেলে দিব, তো আমি এটাকে না ফেলে কিভাবে কাজে লাগাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো কিছু ফেলে দেওয়ার আগে আমি 10 বার ভেবে দেখি যে আসলে কি এটা ফেলে দেওয়া যায়, নাকি আসলে এটা দিয়ে কোনো কিছু করা যাবে। তো এটা ফেলতে ফেলতেও আমি ফেলিনি। তার কারণ হচ্ছে এটা এক সাইড দিয়ে চ্যাপা হয়ে গিয়েছিল, আর আমার কাছে মনে হলো যে এটা দিয়ে কিভাবে ডিআইওয়াই করা যায়। তো আমি এর জন্য এটাকে এরকমভাবে ডিআইওয়াই করেছি, আর এটার মধ্যে একটা গাছ রেখে দিয়েছি। আমার পুরনো খুব ভালো লাগে, মানে পুরনো যে কোনো জিনিসপত্র, আসবাবপত্র, আমি চেষ্টা করি যে পুরনো জিনিসগুলো না ফেলে দিয়ে নতুনগুলোর সাথে সেগুলোকে সুন্দর করে কিভাবে ডিআইওয়াই এর মাধ্যমে সাজানো যায় সেটাই সবসময় চেষ্টা করে থাকি। এই জায়গাটা ক্যামেরায় আপনারা যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, বাস্তবে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর। তো আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এতক্ষণ ধরে আমার ব্লগের সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকের কাজগুলো শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছি। কয়েকদিন থেকেই লক্ষ্য করছিলাম আমার রান্নাঘরের যেই ট্রেটাতে এই মশলার কৌটাগুলো রাখি, সেটা হচ্ছে অনেক বেশি তেল কাস্টে হয়ে গিয়েছে। আসলে আমি যখন কাঠমিস্ত্রিকে বানাতে দিয়েছিলাম, তখন আমি তাকে ট্রে বানাতে বলেছিলাম, তো সে এই ট্রের যে ডিপটা সেটা একটু বেশি রেখে ফেলেছে, সেই কারণেই আমি এটাকে রান্নাঘরে ইউজ করি। যেহেতু এটা রান্নাঘরে একদম চুলার পাশেই থাকে, সেহেতু কিন্তু এটা অনেক বেশি তেল কাস্টে হয়ে যায়। এটাকে ভালো করে ক্লিন করার জন্য আমি হচ্ছে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। তো এই লিকুইডের মধ্যে আছে হুইল পাউডার, তারপর হচ্ছে ভিম লিকুইড, একটু গরম পানির মধ্যে ভিনেগার, আর হচ্ছে বেকিং সোডা। এই কয়েকটা জিনিস মিক্স করে আমি হচ্ছে এই ট্রেটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন খুব সুন্দর মতো কিন্তু তেলগুলো উঠে চলে আসছে।
এই যে প্রতিনিয়ত আমি এত এত আপুদের ব্লগ দেখি, তাদের ব্লগ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি। এই যেমন আমি এখন যেই লিকুইডটা দিয়ে এই ট্রেটাকে পরিষ্কার করছি, এটা কিন্তু আমি ব্লগের মাধ্যমেই দেখেছি কোনো একটা আপুর চ্যানেলে। এই যে এক একজন আপুর কাছে এক এক রকমের জিনিসপত্র দেখে শিখি, এটা কিন্তু সংসার জীবনে অনেক বেশি উপকারে আসে। আমি কোন আপুর চ্যানেলে এই লিকুইডটা দেখেছিলাম সেটার কথা আমার এখন ঠিক মনে পড়ছে না। যদি মনে পড়তো তাহলে অবশ্যই আমি সেই আপুর চ্যানেলের নামটা মেনশন করতাম। সত্যি কথা বলতে কখন আমরা কিভাবে কার দ্বারা উপকৃত হই সেটা বলা খুবই মুশকিল। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি, মানুষ যতই ছোট হোক কিংবা বড় হোক, অথবা সে যেই প্রফেশনেরই লোক হোক না কেন, আমি কখনোই তাদেরকে অসম্মান করি না। সবসময় চেষ্টা করি যে তাদের কাছ থেকেও কিছু শেখা যায় কিনা। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছ থেকেই প্রত্যেকটা মানুষের অনেক কিছু শেখার আছে। অনেক খারাপের মধ্যেও কিন্তু কিছু না কিছু ভালো থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব যেন ভালো জিনিসটা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি কিংবা শিক্ষা লাভ করতে পারি। আমার কাছে মনে হয় এতে করে আমরাই উপকৃত হব কিংবা লাভবান হব। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে ট্রেটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি আসলে এক্সপেক্ট করিনি যে এত ইজিলি আমি এটাকে পরিষ্কার করতে পারবো। আমার বাসার যে কোনো জিনিস আমি নিজে পরিষ্কার করা আর হচ্ছে কাজের লোক দিয়ে পরিষ্কার করানোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। কাজের লোকরা তো সবসময় চেষ্টা করে যে কত তাড়াতাড়ি করে তারা বাসা থেকে চলে যাবে, অন্য বাসায় আবার কাজ করবে। আর আমি শিওর, আমি যদি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এটা পরিষ্কার করাতাম তাহলে আমি যেরকম করে পরিষ্কার করেছি সে কিন্তু কখনোই এত ভালো করে পরিষ্কার করতো না। তো যেহেতু লিকুইডটা এখনও অনেকখানি রয়ে গিয়েছে, তো সেই জন্য চিন্তা করলাম যে চুলার পিছনের অংশটাও একটু ভালো করে মুছি। যদিও এই অংশটা প্রতিদিনই আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে পরিষ্কার করে, কিন্তু তারপরও মনে হলো যে আজকে আমি একটু ক্লিন করে দেই। আর নিজের কাজ নিজে করার মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা আসলে অন্য কাউকে দিয়ে করিয়ে পাওয়া যায় না। রান্নাঘর হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার সুন্দর একটা রান্নাঘর হবে। সে সেখানে তার পছন্দ মতো তার আপন মানুষদের জন্য রান্নাবান্না করবে। তার পছন্দ মতো গুছানো থাকবে সুন্দর করে। এই যেমন ধরেন আমার অনেক ইচ্ছা যে আমার হচ্ছে অনেক সুন্দর ড্রাই স্পাইসেস যেগুলো আছে সেগুলো অনেক সুন্দর সুন্দর জারের মধ্যে আমি রাখবো, সাজিয়ে রাখবো, যে কেউ আমার রান্নাঘরে আসলে দেখে মুগ্ধ হবে। কিংবা আমিও যখন রান্নাঘরে রান্না করতে আসবো যেন হাতের কাছেই একদম সব কিছু পাই। তো এইগুলো আসলে ভাবি আর কি যে কোনো একদিন হয়তো এই ইচ্ছাগুলো পূরণ হবে। আসলে একটু একটু করে চেষ্টা করছি এই স্বপ্নগুলোকে পূরণ করার, জানি না কখনো হবে কিনা। তবে আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাল্লাহ কোনো একদিন নিজের মনের মতো করে সব কিছু করতে পারবো। অনেক আপুদের খুব সুন্দর গুছানো রান্নাঘর দেখি, তো তখন মনে হয় যে আসলে এরকম একটা রান্নাঘর তো আমিও চাই। এখন থেকে আমি একটু একটু করে আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আর কিভাবে কি করছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে তো আমার যে কোনো নোটিফিকেশানই আপনারা পেয়ে যাবেন। আমার এই জায়গাটা ক্লিন করা হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলোকে এভাবেই রেখে দিব যতক্ষণ না আমার এই ট্রেটা শুকায়। তো শুকানোর পরে আমি কিভাবে আমার রান্নাঘরটাকে আবার গুছাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা গতকালকে রাতের। তো গতকালকে বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে যখন আমি ঢাকনাটা খুলছি আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই যে কীরকম হয়েছে। সত্যি কথা বলতে আমি যখন এই আটাগুলোকে ছুরি দিয়ে তুলছিলাম তখন কিন্তু আমার একটু টেনশন হচ্ছিল যে ভিতরে কি অবস্থা। আমি যেহেতু এই প্রথমবার এই কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করলাম, সেহেতু আমার তো খুবই একটা ভয় কাজ করছিল যে আমার বাসার সবাই পছন্দ করবে কিনা কিংবা খেতে কেমন হবে কে জানে। কোরবানির যে খাসির মাংস ছিল সেটা দিয়েই আজকে এই কাচ্চিটা করেছি। ঈদের সময় থেকেই চেষ্টা করছিলাম যে একদিন কাচ্চি রান্না করব, কিন্তু করা হচ্ছিল না। আজকে সাহস করে করেই ফেললাম।
আমি যখন কাচ্চি বিরিয়ানির রেসিপিটা ইউটিউবে দেখি, তখন তো মনে হয়েছে যে আসলে অনেক কঠিন, অনেক কিছু অনেকে ইউজ করেছে। কিন্তু আমি খুবই সিম্পল ওয়েতে আমার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে আমি রান্না করেছি। আর এত ইজি হয়েছে রান্না করাটা আমার জন্য। আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। তো আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যদি নেক্সট টাইম কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করি তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। যেহেতু রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো সে কারণেই কিন্তু প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।